নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সারাদিনের কী করলাম চলো তোমাদের সাথে সেটা শেয়ার করে নেওয়া যাক। তো ভোরবেলায় উঠে গেছি, এখানে আমি ভোরবেলায় উঠে এখানে গোপালকে একটু খেতে দিই। তো সেখানে দেওয়া হয়ে গেছে, তো প্রসাদ একটু সকালবেলা একটু ঠাকুরের নাম হয়ে গেছে। এইখানে ঠাকুরের নাম করার পর বাইরে এত প্রচণ্ড বাতাস দিচ্ছে, মানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে, মানে পুরো গাছ এদিক থেকে ওদিক প্রচণ্ড ঢোড়ো ঢোড়ো বাতাস দিচ্ছে। তো পরিবেশটাও খুব ভালো লাগছে। বর্ষাকালে কী হয় বলো তো, এই হালকা হালকা বৃষ্টি হওয়ার পরে যদি আকাশটা একটু ছাড়ে, তারপর যে বাতাসটা দেয় না, ওটা সত্যিই খুব ভালো লাগে। মিষ্টি একটা বাতাস একটা। তো সেই বাতাসটা দিচ্ছে, আমি ছাদে যেয়ে এখানে হাওয়া খেতে চলে গেছি। কারণ এই সকালটুকুই তো টাইম, ধরো আমাদের একটু হাওয়া খাবার, তাছাড়া তো আমাদের হাওয়া কেন কোনো কিছু খাবারই মানে আমাদের সময় থাকে না সারাদিন। তোমরা সবাই জানো, যারা আমরা মানে একবার মেয়েরা কাজের মধ্যে ঢুকে যাওয়া মানে আমরা সেখান থেকে আর কোনো মতে বেরাতে পারি না। কাজ একটার পর একটা একটার পর একটা কাজ চলতেই থাকে। তো আমরা নিজেরা খেতেও সময় পাই না। এই সকালটুকুর সময় যখন ভিডিও এডিটিং করি তখনই তোমাদের সঙ্গে একটু সময় পাই, বাকি সময় কাজে ঢুকে গেলে গাড়ি চললো। তো বন্ধুরা চলো নিচে, এবার শুধু হাওয়া খেলেই তো হবে না, পেটটাও তো ভরাতে হবে, এই জন্য রান্নাবান্না আছে। এখানে স্নান করে নিয়েছি, এবার ঠাকুর পূজাতে চলে এসেছি। ঠাকুর পূজা হয়ে গেছে। পুজো করতে করতে তোমাদেরকে আমি ভিডিও করতে পারি না, কারণ ওই সময় তো ভিডিও নিয়ে মানে মোবাইল নিয়ে ভিডিও করা সম্ভব হয় না। এরপর চলো ছাদেতে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিই, নাহলে আবার এদিকে শুকনো হবে না, মেঘকে তো বলা যায় না, এই বৃষ্টি আসছে আবার এই ধরো রোদ দিচ্ছে। তো এই জামা কাপড়গুলো মানে শুকনো করতে আমার এত অসুবিধা হয়েছে, বা মানে একবার শুকিয়ে গেছে আবার আমি তুলতে গেছি, আবার মেঘ এসেছে আবার তুলতে গেছি, মানে এইরকমই হয়েছে। মানে বলতে পারো সেই কম মানে দৌড় প্রতিযোগিতা করছি আমরা। তো চলো, আমরা মেয়েরা সবই পারি, প্রতিযোগিতাও পারি, রান্নাবান্নাও পারি, আবার চুলও বাঁধতে পারি। রান্না সবজি চলে এসেছে, এখানে ঢ্যাঁড়স ভাজা হবে, একটা সবজির তরকারি হবে, আর এখানে একটা আমি মাছ দিয়ে একটা পটল দিয়ে একটা ঝোল বানাবো। তো এখানে তোমাদের কাছে যেটা দেখাবো সেটা হলো এই একটা সবজির তরকারি। আমার নিত্য নতুন বলতে গেলে কোনো কিছুই মানে যে আমাকে এইরকম দিন এরকমই তোমাদেরকে নতুন নতুন দেখাতে পারবো রান্না, তা সম্ভব না। তো বাড়িতে যে রান্নাটাই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, যে তোমরা করলে ভালো হয়। তো দেখো এই যে আমি এখানে সবজি টবজিগুলো যে সিদ্ধ করতে মানে করে নিয়েছি আগে। এইখানে যেমন রান্নাটা তোমরা দেখলে আমার হাতে সময় ছিল না, আমি যেন রান্নাটা প্রথমে করে নিয়েছিলাম, মানে কষিয়ে নিয়েছিলাম কড়াইতে, তারপরে আমি কুকারে সিটি মেরে দিয়েছি, কারণ সময় ছিল না হাতেতে, ওই জন্য তো আমি করেছি। তোমরা কড়াই করতে পারো। তো আমার মনে হয় সিদ্ধ করার আগে সিটি মারার থেকে কষে রান্নাটা সিটি মেরে দিলে, পরিমাণ মতো জল দিলে মানে ঠিক হবে। ঢ্যাঁড়স ভাজা বসিয়ে দিয়েছি, মেয়ের শরীরটা খুব খারাপ ছিল, ঢ্যাঁড়স ভাজাটাই পছন্দ করছিল। এখানে তরকারিটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, ঢ্যাঁড়স ভাজছি, আর এখানে তো আমি মাছ ভাজা তো হয়ে গেছে, আর এখানেতে যে আমি পটল আলু দিয়ে যে সবজিটা কেটে রেখেছি সেইটা একটু ঝোল হবে। তো ঝোলটা তো বানাতেই হবে। তো চলো বন্ধুরা, এইটুকু আজকে ঝোলটা বানিয়ে নিই। টাটা, ভালো থেকো।